সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি কামাল হোসেন আবার আজকের আরেকটা ভিডিও নিয়ে আসতে শুরু করলাম। তার কারণ প্রাইমারি টেটের 2022-এর 15টি প্রশ্ন ভুল বলে প্রায় 500 জন পরীক্ষার্থী তারা কিন্তু কেস করেছেন এবং মাননীয় বিচারপতি মান্থার সেটাকে গ্রহণ করেছেন এবং গ্রহণ করে তিনি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে বেশ একহাত নিয়েছেন যে বারবারই কেন প্রশ্ন ভুল হচ্ছে, এত গাফিলতি কেন, দরকার হলে মাননীয় বিচারপতি বলেছেন তিনি এমন কিছু ব্যবস্থা করে দেবেন যাতে আর প্রশ্নে কোনো ভুল হবে না এবং রাজ্যের ছাত্রছাত্রীরা হয়রানি শিকার হবে না। শুধু এটাই, এবং মাদ্রাসা প্রাইমারি টেটে কিন্তু বেশ কিছু ভুল আছে, আপার প্রাইমারি টেটে বেশ কিছু ভুল আছে, মানে উল্টো প্রশ্ন করেছে, ভুল নয়, সিলেবাস বহির্ভূত, সেগুলো কিন্তু পেডাগজির প্রশ্ন নয়, তারাও কিন্তু কেস করে রেখেছে। কিন্তু যেহেতু মাদ্রাসা, সেই নিয়েই তো কেউ তো কথাই বলবে না, একমাত্র কামাল হোসেন ছাড়া পশ্চিমবঙ্গে তো মাদ্রাসা নিয়ে কেউ কথা বলার মতো নেই, তাই কোনো খবরও হয়নি, কোনো কিছুই হয়নি। এটা খুব স্বাভাবিক এবং এটা সত্য কথা। তো তাহলে মাদ্রাসার ক্ষেত্রেও তাদের কেস হয়েছে এবং তাদের রেজাল্ট কবে বার হবে তার কোনো ঠিক নেই। রেজাল্ট না বার হলে সরকার আরও ভালো হয়তো আনন্দিত হবে, যেটা আমি দেখতে পাচ্ছি SLST নিয়ে আর কি। তাহলে এই যে 2022-এর সব কিছু রেডি ছিল, কিন্তু ইন্টারভিউ আমার যতটুকু জানি বা যতটুকু বিভিন্ন ব্যক্তির সঙ্গে আমার আন্তরিক পরিচিতি, সেখান থেকে আমি পরিষ্কার করে জানি যে এই মাসের শেষে কিন্তু এই 2022-এর ইন্টারভিউয়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হতো, একদম নিশ্চিত, কাজ সেভাবে চলছে। অনেকেই আন্দোলনে নেমেছেন কেন ইন্টারভিউ হচ্ছে না, কিন্তু তাদের জানা দরকার 2020-22টা কেস করেছিল, তাদের রায় দেওয়া হয়েছে এবং তাদের ইন্টারভিউটা কিন্তু সবে সম্পূর্ণ হলো। এই সম্পূর্ণ হওয়ার পরে এদের রেজাল্টটা বার হবে এবং রেজাল্ট বার হওয়ার পরেই কিন্তু 2022-এ ওই যে যারা পাস করে আছেন তাদের কিন্তু ইন্টারভিউ শুরু হবে। অর্থাৎ এখানে রাজ্যেরও গাফিলতি যদি থাকে সেটা বোঝা যাবে। অর্থাৎ কেস করলেই যে সেটা আটকে যাবে এমন কোনো কথা নয়। কেসের যদি মেরিট থাকে, যদি ছাত্রছাত্রীদের মেরিট থাকে, তাহলে কেসটা ইন্টারভিউ হবে না, আর যদি প্রাইমারি শিক্ষা পর্ষদের মেরিট থাকে তাহলে হবে। অর্থাৎ 15টির মধ্যে হয়তো 5টা ভুল, 7টা ভুল, অপশান ভুল, এরকম কিছু হতে পারে। 15টা নাও ভুল হতে পারে বা 15টা হতেই পারে, তর্কের খাতিরে বলছি। তাই মাদ্রাসার ছেলেমেয়েরা যেমন হতাশগ্রস্ত হয়ে আছে, তাদের জন্য কেউ কথা বলছে না, তাদের কবে রেজাল্ট বার হবে বা আদৌ রেজাল্ট বার হবে কি না সেটা নিয়ে কেউ কিছু বলছে না। এদিকেও প্রাইমারির ছেলেমেয়েরা তারা কিন্তু আবার একটু হতাশার মধ্যে এসে গেল, যে তাদের খুব বিশ্বাস ছিল তারা কিন্তু এইবারে 2022-এর খুব তাড়াতাড়ি তারা ইন্টারভিউ দেবে এবং ইন্টারভিউ দেওয়ার পরেই রেজাল্ট বার হয়ে যাচ্ছে, এটা আপনারা জানেন। যেটা 2023-এর রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি, রেজাল্টটা নয়, 2023-এর উত্তরপত্র কিন্তু খুব তাড়াতাড়ি দেয়া হবে বলে সেটা জানা গেছে। সুতরাং শুধু অপেক্ষা করুন কি হয় দেখতে।